বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সম্প্রতি বেশ বড় একটা পরিবর্তন এসেছে আর এই পরিবর্তনের পর থেকেই সবার নজরে রয়েছেন একজন নতুন ব্যক্তিত্ব জাইমার রহমান দেশের অন্যতম প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তো অনেকের মনেই এখন এই প্রশ্নটা ঘুরছে তাই না, যে কে এই জাইমার রহমান? আজকের এই আলোচনায় আমরা শুধু তার পরিচয়ই জানব না, বরং বাংলাদেশের রাজনীতিতে তার সম্ভাব্য ভূমিকা ঠিক কী হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব। আসলে সম্প্রতি উনি প্রথমবারের মতো সবার সামনে একটা আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন আর ঠিক তারপর থেকেই কিন্তু তাকে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। বলা যায় তাকে একেবারে লাইমলাইটে নিয়ে এসেছে এই ঘটনা। এই অনুষ্ঠানটাকেই বলা যেতে পারে রাজনীতিতে তার এক ধরনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। মানে তিনি এখানে শুধু উপস্থিতি হননি, বরং দেশের ভবিষ্যৎ আর সামাজিক অবদান নিয়ে তার নিজের ভাবনাগুলো কী সেটাও কিন্তু প্রথমবারের মতো সবার সামনে তুলে ধরেছেন। তার প্রথম ভাষণের মূল কথাটা কিন্তু ছিল এই লাইনটার মধ্যেই। তিনি এখানে জোর দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগ আর দেশের প্রতি আন্তরিকতার ওপর, যেটা বুঝতেই পারছেন তরুণ প্রজন্মের কাছে বেশ পজিটিভ একটা বার্তা দেয়। আচ্ছা, জাইমা রহমানকে ঠিকঠাক বুঝতে হলে সবার আগে তার পারিবারিক প্রেক্ষাপটটা বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ এই পরিবারের নামটা বাংলাদেশি রাজনীতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার রাজনৈতিক বংশের শুরুটা হয় তার দাদা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাত ধরে। তিনি তো দেশের রাজনীতিতে একজন অসম্ভব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এরপর আসেন তার দাদি বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের রাজনীতিতে তাকে একজন খুবই শক্তিশালী আর জনপ্রিয় নেত্রী হিসেবে সবাই চেনে। আর এই রাজনৈতিক ধারার নেতৃত্ব এখন দিচ্ছেন তার বাবা তারেক রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন। চলুন এবার একটু তার দীর্ঘ প্রবাস জীবনের দিকে তাকানো যাক, কারণ এই সময়টা তাকে শুধু রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে। তো ২০০৮ সাল থেকে তার যুক্তরাজ্যে পড়াশোনা শুরু। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি নেন আর তার বেশ কয়েক বছর পর ২০১৯ সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পান। মানে এই পুরো জার্নিটা তাকে একজন দক্ষ আইনজ্ঞ হিসেবে তৈরি করেছে। আর এই স্লাইডটা কিন্তু চমৎকারভাবে দেখাচ্ছে যে তার জীবনে ঠিক কতটা বড় একটা পরিবর্তন এসেছে। ভাবুন একবার, যুক্তরাজ্যের একজন পেশাদার ব্যারিস্টারের প্রাইভেট জীবন থেকে সোজা বাংলাদেশের একজন পাবলিক ফিগার যার উপর সবার নজর। তার এই ব্যক্তিগত পর্যবেক্ষণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। লন্ডন আর ঢাকার জীবনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হিসেবে তিনি দেখছেন নিরাপত্তাকে। এটা থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে দীর্ঘ প্রবাস জীবন আর দেশের বাস্তবতার মধ্যে তার ভাবনায় একটা দূরত্ব তো তৈরি হয়েছেই। চলুন এবার তার রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একটা ব্যক্তিগত স্মৃতির কথা শোনা যাক। এটা তার চরিত্র সম্পর্কে আমাদের হয়তো একটা ভিন্ন ধারণা দেবে। ঘটনাটা তার ছোটবেলার, যখন তার বয়স ছিল মাত্র ১১। তখন তিনি দেশেই থাকতেন পরিবারের সাথে, আর তার দাদি তখন দেশের প্রধানমন্ত্রী। গল্পটা ছিল তার স্কুল ফুটবল টিমে গোলকিপার হিসেবে মেডেল জেতার। তিনি খুব গর্বের সাথে সেই খবরটা তার দাদি, মানে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলছিলেন। পরে তিনি স্মৃতিচারণ করে বলেছেন, আমি স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচণ্ড মনোযোগ দিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন। এবার আসা যাক সবচেয়ে সাম্প্রতিক আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনায়। প্রায় ২ দশক পর তার বাংলাদেশে ফিরে আসা। দীর্ঘ ১৭টা বছর পর তার এই দেশে ফেরাটা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আর এর একটা বড় কারণ হল তিনি এমন একটা সময়ে ফিরেছেন যখন তার দল একটা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে ফিরেই কিন্তু তিনি বসে থাকেননি, বেশ কিছু পরিকল্পিত পদক্ষেপ নিয়েছেন। যেমন ঢাকায় এসে ভোটার হিসেবে নাম লিখিয়েছেন, এরপর ওয়াশিংটন ডিসিতে একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে দলের প্রতিনিধিত্ব করেছেন, আর তারপর তো সেই পাবলিক ফোরামে প্রথম ভাষণ দিলেন। মানে প্রতিটা পদক্ষেপে কিন্তু বেশ ভেবে চিনতে নেওয়া। তো এখন মূল প্রশ্ন হল, এরপর কি? বাংলাদেশের রাজনীতিতে তার সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষকরা ঠিক কী ভাবছেন, চলুন সেদিকে একটু মনোযোগ দেয়া যাক।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন জাইমা রহমান তার দলের জন্য বেশ কিছু নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারেন, যেমন তার মাধ্যমে হয়তো তরুণ ভোটারদের সাথে দলের একটা নতুন সংযোগ তৈরি হতে পারে। আবার তার আধুনিক আর আন্তর্জাতিক শিক্ষা দলের একটা নতুন ইমেজ তৈরি করতে পারে। অনেকে তাকে দলের মধ্যে একটা জেনারেশনাল চেঞ্জের প্রতীক হিসেবেও দেখছেন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে। একদিকে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আর অন্যদিকে আধুনিক শিক্ষা, এই দুটোর মিশ্রণ দিয়ে তিনি কি পারবেন তার দলের ভবিষ্যৎকে নতুন করে সাজাতে? এর উত্তরটা আসলে সময় বলে দেবে।